চারপাশে ছড়িয়ে রয়েছে মানুষের হাড়গোড়। আরেকদিকে রয়েছে গরু সেই মর্মান্তিক কঙ্কালটি। হ্যাঁ, এটি কোনো সাধারণ জায়গা নয়। এখানে প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে মৃত্যু ফাঁদ। আমি লিজেন্ড রকি সরাসরি চললাম আজকে অজানা একটি দ্বীপের উদ্দেশ্যে। দ্বীপটিতে পৌঁছাতে আমার প্রায় 37 ঘন্টা সময় লেগেছে। এখানে আসা মাত্রই বেশ কিছু মহিষের সাথে দেখা। দ্বীপটিতে আসা মাত্রই একটি রহস্যময় জঙ্গল আমার চোখে পড়লো। আমি এটার ভিতরে ঢুকার চেষ্টা করব, দেখা যাক এটার ভিতরে আসলে কি রয়েছে। এটার ভিতরে ঢুকা মাত্র আমি যা দেখলাম, এটা খুবই ভয়ানক একটি জঙ্গল। এটার ভিতরে রাত হলে বাঘ, ভাল্লুক, চিতাবাঘের বাস। এই যে এখনও তাদের গন্ধ পাওয়া যাচ্ছে এবং জঙ্গলের সবচেয়ে বড় বড় সাপগুলো এখানেই বাস করে। আমার কেন জানি মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা আমার জন্য ভালো কিছু নয়। হ্যাঁ, এই জঙ্গলটি এতটাই ভয়ানক, মনে হয় প্রত্যেকটা ধাপে ধাপে মৃত্যু পাদ লুকিয়ে রয়েছে। দ্বীপটিতে আসা মাত্রই সবচেয়ে বেশি পরিচয় হয়েছে আমার মহিষের সাথে। যেন এখানে মহিষের একটি বসবাস রয়েছে, যেন তাদের একটি আত্মবাস লুকিয়ে আছে এই জঙ্গলে। আমার আগেই ধারণা হয়ে গিয়েছিল এই জঙ্গলটা খুবই একটি সুবিধার নয়। চারপাশে ঝোপ দিয়ে আঁকড়ে আছে এই জঙ্গলটি। প্রত্যেকটা ধাপে ধাপে যেন ভয়ানক কিছু হতে চলেছে। এখনই মনে হচ্ছে কিছু একটা এসে চাপড়ে ধরবে আমার গায়ে। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বিষাক্ত সাপ, তাই আমাকে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে জঙ্গলটিতে। এখানে এসে আমার পা এবার দম বন্ধ হয়ে যাওয়া অবস্থায়, কেননা আমি সামনের দিকে কোনো পথে খুঁজে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ হাঁটার পর অবশেষে আমার চোখে পড়লো এত সুন্দর একটি জায়গায়। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি কাশ্মীরে দাঁড়িয়ে আছি। এখানে রয়েছে বিশাল আকৃতির কিছু পাইপ, কিন্তু এই পাইপগুলো দিয়ে আসলে কি করা হয় এটা এখনো আমার রহস্য রয়ে গেল। বেশ কিছুক্ষণ হাঁটার পর সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা, যেন আমি অচিন দেশে হারিয়ে গেছি। অবশেষে হাঁটার পর আমার চোখে পড়লো এত সুন্দর একটি জায়গা। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি এখানে কাশ্মীরে দাঁড়িয়ে আছি। যেদিকে তাকাচ্ছি শুধু মহিষের বাস। এক তীরে দাঁড়িয়ে আছে প্রায় হাজারো মহিষের উপরে। এই দ্বীপটি এতটাই বড়, এটার কোনো কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। দ্বীপটির কোন প্রান্তে রয়েছি আমার এটা সঠিক জানা নেই। এটা এতটাই সুন্দর একটি জায়গা, যেটা দেখে আমার মনটা পাই জুড়িয়ে গেল। মনে হয় এক মুহূর্তে এখানে আমি থেকে যাই। জঙ্গলে হাঁটতে হাঁটতে আমি কোন প্রান্তে রয়েছে আমার সঠিক জানা নেই। হঠাৎ আমার চোখে পড়লো কিছু মানুষের হাড়গোড়, যেটা দেখে আমার পুরো শরীর হিম হয়ে গেছে। এটা দেখে এক মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই আমার পুরোটা শরীর এখানে হিম হয়ে গেল। কিন্তু হ্যাঁ, হাড়গুলো আসলে কিসের রয়েছে সেটা আমারও সঠিক জানা নেই। অবশেষে আরও একটু সামনে হেঁটে যাওয়ার পর আমি দেখলাম গরুর একটি ভয়ঙ্কর কঙ্কাল। আজ থেকে প্রায় 1000 বছর আগের একটি গরুর কঙ্কাল এখানে এখনও খনক্ত করে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি চলে আসলাম এত সুন্দর একটি জায়গা। আমার এক মুহূর্তে মনে হচ্ছে আমি কক্সবাজার চলে এসেছি। এখানে প্রত্যেকটা গাছে ঝুলিয়ে আছে পাখির বাসা। অবশেষে আমি একটি জলার দেখা পেলাম। আমি এটা দেখে আত্মহারা, কেননা এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। আমি একটি মাছ ধরার অনেক চেষ্টা করলাম, কিন্তু ধরতে পারলাম না, কেননা আমি সকাল থেকে ক্ষুধার্ত। সকাল থেকে এখানে আমি কিছু না খেয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমি অন্য একটি দ্বীপের সন্ধান পেলাম। অবশেষে অন্য একটি দ্বীপে আমি পৌঁছে গেলাম। এই দ্বীপটিতে আসার পর আমার চোখগুলো ছানা বড়া হয়ে গেল, কেননা এখানে আমি কিছু মানুষের দেখা পেয়েছি। হ্যাঁ, আমি আজকে সারাদিনও এতটা খুশি হইনি। মানুষের দেখা পেয়ে আমি যতটা খুশি হয়েছি, এদেরকে আমার সঙ্গী হিসেবে আপন করে নিলাম। তারা আমাকে পথ দেখানোর জন্য সাহায্য করবে। সন্ধ্যাবেলা তাদের সাথেই খাওয়াটা সেরে নিলাম। সব শেষে আবারও তাদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু একটা কথা বারবার আমার মাথায় রয়েই গেল, এগুলো আসলে কিসের হাড় ছিল।